নার্স দৌড়িয়ে যায়, বলে ডক্টর তাড়াতাড়ি চলেন, ওদিকে একটি মেয়েকে জোর করে অ্যাবর্শন করা হচ্ছে। এদিকে মেয়েটিকে বাচ্চাটি নষ্ট করার জন্য সৎ মা ও সৎ বাবা জোরাজোরি করছিল। মেয়েটি কিছুতেই রাজি হচ্ছিল না। তখন ডাক্তার এসে বলে এখানে কি হচ্ছে। তখন সবাই ভয়ে কাঁপাকাঁপি শুরু করে। ডাক্তারের চিল্লাচিল্লি দেখে সবাই ভয়ে মেয়েটির ঘর থেকে একাই চলে যায়। তখন মেয়েটির সৎ বোন ডক্টরকে দেখে তো ফিদা, মনে মনে বলছিল যদি আমার বয়ফ্রেন্ড হতো। তখন ডাক্তারকে মেয়েটির দিকে তাকিয়ে বলে, মনে মনে ভাবে যে মেয়েটিকে কেন যেন চেনা চেনা লাগছে, কিন্তু সে চিনতে পারে না। তখন ডাক্তার বলে তোমাকে পরিচিত মনে হচ্ছে, আমি কি আগে দেখেছিলাম তোমাকে? মেয়েটি বলে না, দেখি নাই। হাসপাতালের বাইরে একটা বুড়ি কান্নাকাটি করছিল, কারণ তার নাতিকে বিয়ে করাবে বলে। তখন এই মেয়েটি আসলে তখন জিজ্ঞেস করে তোমার বাচ্চার বাবা কে? মেয়েটি বলে আমি জানি না। তখন বুড়িটি অনেক খুশি হয়ে বলে আমার নাতিকে বিয়ে করবা? আমি এরকম একটা মেয়ে খুঁজছিলাম। তখন মেয়েটি বলছিল না দাদু, আমি চলে যাই, আমি এখন বিয়ে করতে চাই না, আমার অনেক ঝামেলা চলছে। তখন সে এখান থেকে গেলে এখন তার সৎ বাবার মেয়ে আর সৎ মা দেখে ফেলে, তাকে চুলের মুঠি ধরে নিয়ে যায় পাগলের সাথে বিয়ে দেওয়ার জন্য। আসলে এই জন্য তার বাচ্চাটাকে নষ্ট করার চেষ্টা করছিল তারা। এদিকে ছেলেটির মনে পড়ে যায় যে সেদিন রাতে এই মেয়েটির সাথে সে রাত কাটিয়েছিল, এই বাচ্চাটা তারই। তখন সে দৌড়ে আসে মেয়েটিকে বাঁচানোর জন্য। এদিকে এই পাগলের সাথে জোরাজোরি করা হচ্ছিল বিয়ে দেওয়ার জন্য। মেয়েটি বলতেছিল আমি ছেলেটির কাছে জীবনেও বিয়ে করব না, একটি পাগল। তখন পাগলের মা বলছিল তোর ভাগ্য ভালো যে আমার ছেলে তোকে বিয়ে করতে রাজি হয়েছে, কারণ কার নাকার বাচ্চা নিয়ে পেটে রেখেছিস, দুশ্চরিত্রা মেয়ে। তখন নায়ক এসে আন্টিটাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। শেষ পর্যন্ত পারবে কি নায়িকাকে বাঁচাতে? দেখার জন্য কমেন্ট করো পার্ট 2 লিখে।